হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে আমরা আরও কয়েকটা টাইপ সম্পর্কে দেখব। সেটা হচ্ছে নালেবল টাইপ, তারপর দেখব হচ্ছে আননোন টাইপ, তারপর দেখব হচ্ছে নেভার টাইপ সম্পর্কে। ইভেন আমরা এই পর্যন্ত যা যা দেখলাম সেটার একটা ওভারঅল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আসলে কি কি দেখছি সেটা ভিডিওর এন্ডে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো সর্বপ্রথম আমরা কি করি, আগের মতোই আমাদের বিএস কোডটা ওপেন করলাম। ভালো কথা, বিএস কোড ওপেন করার পর জাস্ট এখানে আমরা একটা কি করতে পারবো, যে একটা নাম দিতে পারবো। সো এখানে আমরা কি করব, যে 3টা কিংবা 4টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো আমরা এখানে এইভাবে নাম দিতে পারি, সেটা হচ্ছে বিএসআইসি বেসিক টাইপ ইন্ট ডট টিএস, জেএস না টিএস দিয়ে দিলাম। সেটা হচ্ছে আমরা ফাইলের নাম দিলাম। সো আপনি যে কোনো ফাইলের নাম দিতে পারেন, জাস্ট আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সর্বপ্রথম আমরা কি করব, নালএবল যে টাইপটা আছে সেটা সম্পর্কে আমরা দেখব, যে নালএবল টাইপটা কি, জিনিসটা কি আসলে। ঠিক আছে? সো আমি এইটা এখানে কেটে দিলাম। সো ভালো কথা, এখানে নালএবল টাইপটা কি? নালএবল টাইপটা হচ্ছে যে ধরেন আপনার একটা কি আছে, ধরেন একটা ফাংশন আছে। ঠিক আছে? সেই ফাংশনটা যদি আপনার স্ট্রিং হয় কিংবা নাম্বার হয়, ঠিক আছে, এখানে চাচ্ছেন যে স্ট্রিং নাম্বার বাদে আরও একটা টাইপ আপনি অ্যাড করবেন। সো চাইলে সেটা অ্যাড করতে পারেন, সেটাকে বলা হয় নালএবল টাইপ। সেটা কিভাবে ডিফাইন করে আমি যদি একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। যেরকম কনস্ট্যান্ট, ধরেন একটা আমি ভেরিয়েবল নাম রাখলাম, সেটা হচ্ছে SEARCH সার্চ, ধরেন নেম, সার্চ নেম নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। ঠিক আছে? এর ধরেন অ্যারো ফাংশন। ভালো কথা, আমি একটা অ্যারো ফাংশন ডিফাইন করলাম এবং সেইটার ভ্যালু ধরেন আছে একটা ভ্যালু, এবং সেই ভ্যালুটা ধরেন স্ট্রিং টাইপ হিসাবে আসতেছে। ভালো কথা, সেটা আমি ডিফাইন করে দিলাম। দেওয়ার পর এইখানে আমরা সেই ভ্যালুটাকে নিয়ে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা যদি কি হয়, ট্রু হয়, ঠিক আছে, ট্রুতি ভ্যালু হয়, তাহলে আমরা এটাকে নিয়ে কোনো কিছু একটা করবো। সো আমরা বলতে পারি যে console.log, এখানে বলতে পারি হচ্ছে SEARCING, সার্চিং। ঠিক আছে? সো আমরা এখানে বলে দিতে পারি, এবং এখানে এলস হিসাবে আমরা বলে দিতে পারি, সেটা হচ্ছে console.log। সো এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে there was an error। ভালো কথা, এটা আমরা সুন্দর করে এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমরা এই সার্চ নেম যেটা আছে এটাকে যদি কল করি এবং এখানে যদি আমরা একটা নাম্বার টাইপের ভ্যালু দেই, তাহলে আমাদের বলবে যে হেই, তুমি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু প্যারামিটার হিসাবে রিসিভ করতেছো, বাট তুমি কেন এখান থেকে নাম্বার টাইপ দিতেছো? এখানে তোমাকে মাস্ট বি স্ট্রিং টাইপ দিতে হবে। আমরা চাইলে এখান থেকে যদি স্ট্রিং টাইপ দেই, তাহলে যেরকম এখানে যদি দেই হচ্ছে কি হ্যালো, চাইলে আমরা দিতে পারি, তাই না? সো হ্যালো যদি দেই তাহলে ওকে, সমস্যা নেই, নিতেছে। বাট আমরা চাইলে যদি এইখান থেকে নাল টাইপ দেই, এই যে এভাবে নাল টাইপ দেই, ঠিক আছে, তাহলে দেখেন সে বলতেছে যে না, নাল টাইপ তো তোমার এখানে নাই, তুমি কী জন্য দিতেছো? সো এই ক্ষেত্রে চাইলে আমরা এখানে পাইপ ইউজ করতে পারি, ইউনিয়ন টাইপ যেটা, সেটা ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে নাল টাইপের যে ডাটাগুলো আছে সেগুলোও চাইলে তুমি এখান থেকে হ্যান্ডেল করতে পারো। ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই যে টোটাল জিনিসটা দেখলাম, এটাই হচ্ছে নালএবল টাইপ। ঠিক আছে? সো এই যে নালএবল টাইপের যে ভ্যালুগুলো আসে সেগুলো হ্যান্ডেল করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেটা হচ্ছে নালএবল টাইপ। সো এখন আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আননোন টাইপের যে জিনিসটা আছে সেটা দেখব। আননোন, NOWN, আননোন টাইপ। ঠিক আছে? সো এগুলো সচরাচর আমাদের অত ইউজ করা লাগে না, তারপরেও যদি লাগে সেই জন্য দেখাই দিতেছি আর কি। সো এই আননোন টাইপের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে টাইপ অফ নামের একটা জিনিস দেখছিলাম। সেইটা দিয়ে আমরা কিন্তু ডিফাইন করতে পারি যে এটা স্ট্রিং টাইপের নাকি নাম্বার টাইপের নাকি অন্য কোনো টাইপের, বুলিয়ান টাইপের, সেটা কিন্তু আমরা টাইপ অফ দিয়ে চেক করতে পারি। সো এই ক্ষেত্রে আননোন টাইপ, সেক্ষেত্রে কিন্তু বলা হবে না যে এটা আসলে কী টাইপের ডাটা এখানে আসবে। সাপোজ আমি যদি এখানে একটা ভেরিয়েবল লিখি, যে কনস্ট্যান্ট বা একটা ফাংশন যদি লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে গেট, এখানে একটা ফাংশনের নাম লিখলাম। সো ওকে,
এখন আমরা এখানে একটা ফাংশনের নাম লিখলাম, সেটা হচ্ছে ধরেন গেট SPEED স্পিড, অ্যান্ড আমরা বলতে পারি হচ্ছে মিটার, মিটার METER মিটার, ধরেন পার SECOUND সেকেন্ড। এটা নামের আমরা একটা কি নিতে পারি, একটা ফাংশনের নাম নিতে পারি, ভালো কথা। সো এই ক্ষেত্রে যদি আমরা এখানে বলে দিই তাহলে সেটা স্পিড পার সেকেন্ড যে কত আসলো সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই যে এখানে যে ভ্যালুটা আসবে, সো এই ভ্যালুটা এখানে কি হবে, এখানে ভ্যালুটা হবে হচ্ছে আননোন টাইপের, ঠিক আছে। এই আননোন টাইপের যে ভ্যালুটা সেটা হচ্ছে এই আননোন টাইপের যে ইয়াটা সেটা, ঠিক আছে। সো আননোন টাইপের ভ্যালু এখানে অনেক রকমের ভ্যালু হতে পারে, হয়তো বা স্ট্রিং হতে পারে, হয়তো বা বুলিয়ান হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এই আননোন টাইপটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ইফ কন্ডিশন দিয়ে ইউজ করতে পারি। সো এখানে বলে দিতে পারি যদি এখানে যে টাইপ অফ নামের একটা জিনিস আছে, টাইপ অফ জাভাস্ক্রিপ্টে, সো এই টাইপ অফ যে ভ্যালুটা আছে আমাদের, এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা যদি কি হয়, এই ভ্যালুটা যদি এইখানে নাম্বার হয় তাহলে তুমি কিছু একটা করো, তাহলে তুমি কিছু একটা করবা, ভালো কথা। আদারওয়াইজ যদি এখানে আমরা বলতে পারি এলস ইফ, যদি এখানে যে ভ্যালুটা আছে টাইপ অফ TYP টাইপ অফ, যদি এটা যদি হয় যে ভ্যালুটা আছে, ভ্যালুটা এটা যদি স্ট্রিং হয় তাহলে তুমি কিছু একটা করবা, স্ট্রিং যদি হয় তাহলে কিছু একটা করবা, ঠিক আছে, দিয়ে দিলাম। আর আদারওয়াইজ আমরা কিছু একটা বলতে পারি, ঠিক আছে, এলস আমরা এখানে কিছু একটা বলতে পারি যে কি বলা যায়, যে কি বলা যায়, যে console.log অ্যান্ড এই হচ্ছে ধরেন এন্ড দিতে পারি হচ্ছে আদার OTS আদার ডাটা FOUNDED আদার ডাটা ফাউন্ডেড, আমরা এটা দিতে পারি, তাই না। এবং এই ক্ষেত্রে আমরা জিনিসটা হ্যান্ডেল করতে পারি যদি আমাদের এখানে টাইপ অফ যদি নাম্বার থাকে তাহলে তো হইলই, সমস্যা নাই, নাম্বার থাকলে পরে আমরা এই ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে বলতে পারি কনস্ট্যান্ট, আমরা কি করতে চাইতেছি যে গেট স্পিড মিটার পার সেকেন্ড, সো এই কত পার সেকেন্ডটা হবে সেটা আমরা এখানে বলে দেবো। সো এই জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল টাইপ লিখতে পারি, যেরকম সো আমরা লিখতে পারি হচ্ছে কনভার্টেড স্পিড নামের আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভালো কথা। সো এই কনভার্টেড স্পিডের ভিতরে আমরা কি রাখবো হচ্ছে এই যে ভ্যালুটা আসলো, ঠিক আছে, এই ভ্যালুর সাথে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করে দেব, অ্যান্ড দেন এটাকে যদি আমরা করতে চাই, স্পিডে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট কি করব, 3600 দিয়ে যদি ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু সেটা স্পিডে কনভার্ট হয়ে যাবে। সো এরকম আপনার ম্যাথের ক্যালকুলেশন এগুলো আপনি গুগল করলে পেয়ে যাবেন, ঠিক আছে। স্পিড থেকে কি গেট স্পিড মিটার পার সেকেন্ড কীভাবে বাইর করতে হয় সেটা যদি আপনি গুগল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে যে জিনিসটা আমরা এখানে পাইলাম, ঠিক আছে, এই জিনিসটা আমরা চাইলে এখানে console.log করতে পারি CLG, এবং তার ভিতরে কনভার্টেড স্পিডটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যদি আমরা এখানে গেট স্পিড পার মিটার পার সেকেন্ড যেটা আছে এটাকে যদি দেওয়ার পর যদি এখানে যদি কি একটা নাম্বার টাইপের ডাটা দিই যেরকম 20, তাহলে দেখেন এটা কি আসতেছে, তখন এখানে যদি আমি যাই এবং এইখানে যদি আমি এই ফাইলের পাথটা দেখাই দেই, সো এটা হচ্ছে এখানে ফাইলের পাথটা হচ্ছে কি BASIC বেসিক TYP টাইপ end.ts, দেখেন আমার কিন্তু আসতেছে, এবং এইখানে দেয়ার ওয়াজ অ্যান এরর, কোথা থেকে আসতেছে, এই যেখান থেকে আসতেছে। সো এইগুলো আমি একটু কমেন্ট আউট করে দিই, ওকে। সো এখন ঠিক আছে। সো এখন দেখেন আমার যে ভ্যালুটা সেটা কিন্তু এখান থেকে কনভার্টেড করে সুন্দর করে দিতেছে, তাই না। সো এখন কথা হচ্ছে যদি আমরা এখান থেকে স্ট্রিং টাইপের ডাটা পাঠাই, যেরকম আমরা বলে দিতেই হচ্ছে ধরেন 1000 কিলোমিটার পার, ধরেন কিলোমিটার পার সেকেন্ড কীভাবে বোঝায়, এইভাবে, ঠিক আছে, পার আওয়ার, এইভাবে তো বোঝায় মনে হয়। সো যাই হোক, এইভাবে যদি আমরা ডাটাটাকে এইখান থেকে পাস করি তাহলে আমরা সেটা কীভাবে হ্যান্ডেল করতে পারি, এটা হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে যাবে, মাস্ট বি, তাই না। সো স্ট্রিংয়ের ভিতরে যদি যায় তাহলে আমরা সেটাকেও সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। সেটা কীভাবে করতে পারি,
এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম লিখতে পারি, সেটা হচ্ছে ধরেন ভ্যালু, এবং এটা আমরা বলতে পারি নাম্বার, কারণ এখানে যে ডাটাটা আসছে সেটা কিন্তু স্ট্রিং টাইপের ডাটা আসতেছে, তাই না? সো এটাকে যদি এই স্ট্রিং টাইপের ডাটাটাকে যদি আমরা নাম্বারে রূপান্তর করতে চাই, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এই ভ্যালু তার ভিতরে যদি ডট দেই, ডট দেওয়ার পর এখানে আমরা চাইলে স্প্লিট অপারেটর আছে, যেটা স্প্লিট অপারেটর, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এবং সেখানে আমরা বলে দিতে পারি যে এটা কি দ্বারা স্প্লিট করব, আমরা বলে দিলাম যে এখানে একটা মাঝখানে স্পেস আছে, স্পেস দ্বারা আমরা স্প্লিট করব, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই যে ভ্যালুয়েবল নাম্বার আছে, সেখানে দুইটা টাইপের আসবো, ঠিক আছে, ডাটা আসবো। সেক্ষেত্রে আমরা চাইলে ডাইরেক্ট এরকম একটা অ্যারে পাবো, অ্যারের ভিতরে দুই টাইপের ডাটা আসবে, সেটা আমরা এইভাবে ধরতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে স্পেসের আগের ডাটা, যেরকম স্পেসের আগের ডাটা কি, এটা আসবে এক জায়গায় এবং এইটা আসবে আরেক জায়গায়, ঠিক আছে? সো এটা যদি আমি দুইটা জিনিসকে যদি ধরতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে দুইটা নাম দিতে হবে। সো আমি এখানে দুইটা নাম দিতে পারি, একটা হচ্ছে রেজাল্ট এবং আরেকটা দিলাম হচ্ছে ইউনিট, ঠিক আছে, ইউনিট টাইপের। সো এখন যদি আমরা এখানে যাই এবং কনসোল ডট লগ করে যদি রেজাল্টটাকে দেখতে চাই, তাহলে দেখতে পারবো এখানে রেজাল্টটা কিন্তু আমরা সুন্দরভাবে পাইতেছি, বাট এটা কিন্তু নাম্বার টাইপের না, এটা কিন্তু আপনার কি টাইপে আছে, এখন বর্তমানে আছে হচ্ছে আপনার স্ট্রিং টাইপে, ঠিক আছে? সো এইটাকে আমাদের নাম্বারে কনভার্ট করে দেন এটা কনভার্সন করতে হবে, ওকে? সো আমরা এটাকে নাম্বারে কনভার্ট করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে কনভার্সন স্পিড আছে সেটা আমরা এখানে দিতে পারি, কনস্ট্যান্ট কনভার্টেড স্পিড, SPEED স্পিড যেটা আছে সেটা দিয়ে দিলাম। এবং এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা কী করব, সেই ভ্যালুটাকে আমরা কী করব, পার্স ফ্লোট করব, পার্স ফ্লোট করে জাস্ট নাম্বার থেকে কি করব, আমরা স্ট্রিং থেকে আমরা নাম্বার রূপান্তর করব, ঠিক আছে? এখানে যদি রেজাল্টটা দেই, এখন যদি আমরা এই CLG দেই এবং কনভার্টেড স্পিডটা যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু এখন নাম্বার আসতেছে, আগে কিন্তু স্ট্রিং টাইপ আসলো, এখন কিন্তু নাম্বার আসতেছে। সো এখন আমরা এই নাম্বার যে টাইপটা পাইলাম, সো এইটাকে দিয়ে এখন আমরা কিন্তু এই জিনিসটার সাথে গুণ করে দিতে পারি। সো আমরা এখানে আমরা করে দিতে পারি পার্স ফ্লোট, যেটা করলাম রেজাল্টটা। সো এইখানে আমি বলে দিতে পারি এইটার সাথে আমি গুণন করে দিলাম হচ্ছে 1000কে, ভালো কথা, এবং তার সাথে আমি ভাগ করে দিলাম হচ্ছে 3600 দিয়ে, ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি কনভার্টেড API সুন্দর করে কিন্তু আমাদের সেটা রেজাল্টটা দিয়ে দিছে। সো এইভাবে চাইলে আমরা কিন্তু এই আননোন টাইপকে সুন্দর করে এইভাবে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? সো এটা আমি যদি একটু স্পেস দিয়ে সরাই বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে দেখেন এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, অ্যান্ড এটা হচ্ছে আলাদা, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি আননোন টাইপের ডাটাগুলোকে সুন্দর করে ইফ এলস দিয়ে হ্যান্ডেল করতে পারেন। সো এটা হলো আননোন টাইপের ডাটা গেল। এখন আমরা আরও একটা ডাটা টাইপ আছে, সেটা সম্পর্কে এখন দেখবো, সেটা হচ্ছে নেভার টাইপের যে ডাটাটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওয়েল, সো এই ক্ষেত্রে আমরা চাইলে আর একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ফাংশন, সো এই ক্ষেত্রে কি আমরা এক্সপোর্ট করেছিলাম না, এক্সপোর্ট করি না। যদি আমরা দেখেন এখানে দুইটা কেসেস আছে। সো আমরা যে এক্সপোর্ট দিয়ে একটা অবজেক্টকে যদি মানে বারবার যে এরকম লাস্টে যে দিয়ে রাখতাম, এটার মানেটা কি, এটা এখন বুঝবেন, ঠিক আছে? ধরেন একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটা আমি এরও ফাংশন দিলাম না, জাস্ট এটা আমি দিলাম হচ্ছে নর্মাল যে ফাংশনটা আছে সেরকম টাইপের একটা ফাংশন দিলাম, ঠিক আছে? সো এই ফাংশনটা দিলে এমনি যদি আপনি করেন তাহলে একটু এরর দিবে। জাস্ট আপনি কী করবেন, লাস্টে একটা EXPORT এক্সপোর্ট ডিফল্টের এখানে না দিয়ে জাস্ট এক্সপোর্ট ইকুয়াল যদি একটা এমটি অবজেক্ট করে দেন, তাহলে আর এররগুলো দিবে না এরকম, ঠিক আছে? সো সাপোজ এইখানে ধরেন আপনি একটা সেম ভেরিয়েবলের যদি একটা এই সাইডে দেখেন কি আছে, লেট এজ নামের একটা জিনিস আছে, তাই না? যদি আপনি এই এক্সপোর্টটা যদি না দেন, না দেওয়ার পর যদি এখানে লেখেন লেট এজ, দেখেন এখানে কিন্তু আপনার এইখানেও লাল বাতি জ্বলে গেছে, এইখানেও কিন্তু লাল বাতি জ্বলে গেছে, ঠিক আছে? কেন হয়েছে? কারণ দুইটাকে সে কনফ্লিক্ট হিসাবে ধরে নিছে। বাট এটাকে যদি আপনি ইগনোর করতে চান, তাহলে জাস্ট এখানে কি করবেন, এক্সপোর্ট জাস্ট এই করে দেবেন, তাহলে কিন্তু সেটা ইগনোর হয়ে যাবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমরা কি করব, একটা অ্যানোনিমাস ফাংশন নিলাম এবং সেটার ধরেন একটা মেসেজ আছে MSG
এমএসজি, ঠিক আছে, মেসেজ টাইপের একটা জিনিস আছে এবং সেটা হচ্ছে স্ট্রিং টাইপের। ভালো কথা, সেটা স্ট্রিং টাইপের আসে এখানে। সো এইখানে যে ফাংশনটা আমরা লিখলাম, ঠিক আছে, এই ফাংশনের নাম দেই হচ্ছে কি, ফাংশনের নাম দেই হচ্ছে THROW থ্রু, ধরেন দিচ্ছে হচ্ছে ERR এরর নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করছি। ভালো কথা, এখানে আমি কি করলাম, থ্রু নিউ এরর দিয়ে আমরা কিন্তু থ্রু THROW থ্রু নিউ ERR এরর দিয়ে আমরা কিন্তু একটা এরর ক্রিয়েট করতে পারি, তাই না? সো আমরা জানি একটা এরর ক্রিয়েট করার জন্য থ্রু নিউ এরর দিয়ে আমরা একটা এরর ক্রিয়েট করতে পারি ইজিলিভাবে, এবং সেইখানে আমরা চাইলে এই মেসেজ যেটা আছে সেটাকে আমরা এখানে পাস করে দিতে পারি ইজিলিভাবে, ঠিক আছে। সো এখন চাইলে আমরা এই থ্রু নিউ এরর যেটা আছে এইখানে, থ্রু নিউ এরর যেটা আছে সেটাকে আমরা এখানে কল করে দিতে পারি এবং সেইখানে বলতে পারি হচ্ছে THRE দেয়ার ওয়াজ এন ERR, ঠিক আছে, এরর। সো এখন কথা হচ্ছে আপনারা যদি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটা যে রিটার্ন করতেছে ভ্যালুটা সেটা হচ্ছে একটা ভয়েড, কারণ এই ভ্যালুটা কিন্তু কোনো জিনিস রিটার্ন করতেছে না, জাস্ট একটা এরর থ্রু করতেছে। সো এই ক্ষেত্রে আমরা এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি এটা রিটার্ন করবে হচ্ছে কি নেভার টাইপের, ঠিক আছে। এই সকল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা নেভার ইউজ করব, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এখন আমরা বলবো যে এই পর্যন্ত আমরা কি কি টাইপ সম্পর্কে জানলাম, ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা আলোচনা করছি হচ্ছে বেসিক টাইপ নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে প্রিমিটিভ টাইপ নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে নন প্রিমিটিভ বা হচ্ছে রেফারেন্স যে টাইপ আছে সেটা নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে অ্যারে টাইপ নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে অবজেক্ট টাইপ নিয়ে, তারপরে আলোচনা করছি স্পেড অপারেটর বা রেস্ট অপারেটর নিয়ে, তারপরে আলোচনা করছি হচ্ছে ডিস্ট্রাকচারিং নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে ইউনিয়ন টাইপ নিয়ে, তারপর আলোচনা করছি হচ্ছে ইন্টারসেকশন টাইপ নিয়ে, তারপরে নালেবল টাইপ নিয়ে, নেভার টাইপ নিয়ে এবং আননোন টাইপ নিয়ে কিন্তু এই পর্যন্ত আমরা আলোচনা করছি। সো প্র্যাকটিস করতে থাকেন, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট করে, আর অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা অনুপ্রাণিত পাবো এবং অনেকগুলা ভিডিও কিন্তু আপনাদের উপহার দিতে পারবো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।